তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকাল। তো আমি এখন যাচ্ছি দোকানে, পেছনে রোদের জন্য মুখটা কীরকম আসছে। তো আজকে হচ্ছে সানডের ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, এখন যাচ্ছি দোকানে। তো চলো বন্ধুরা, আমি দোকান থেকে চলে এসেছি। আসার পর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন যেটা করা হবে সেটা হচ্ছে এখানে বিছানা তোলা হবে, তারপরে ঘর বাড়ি ঝাড়া হবে, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে সেই জন্য। আর হচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছিল আরও, যে আজকে এনাকে জোরজবস্তি ছুটি করানো হয়েছে। না গো, ছুটি জোরজবস্তি না, আসলে আমার কিছু কাজ ঘরে ছিল যেগুলোকে ও পারবে না একা করতে। এই যে ঝুল ঝাড়া হবে, আর এই আলমারির থেকে আজকে সব জামা কাপড় বেরিয়ে ওই রোদে বসানো হবে। হ্যাঁ, তাই জন্য ওকে বললাম, ও একা পারতো না। আমাকে তারপর আমার শরীরটাও একটু উইক লেগেছে, তাই জন্য। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেখানে আমাদের সব গাছ, এখানে এটা আজকে বের করানো হয়নি। আর এখানে একটা ফুল ফুটেছিল ফার্স্ট টাইম, সেটাকে ছিঁড়ে নিয়েছে। সেকেন্ড টাইমে হয়েছে, বাট ভালোভাবে হয়নি। এটা আমাদের ছোট্ট বাগান বলতে পারো। এটাকে বাইরে আজকে বের করানো হয়নি। তো চলো আর একটাও দেখাচ্ছে আমাদের, দাঁড়াও কুমড়ো গাছ তোমাদের দেখাবো। কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে দেখো। এই যে নীলকণ্ঠ গাছটা দেখেছো? এই যে কুমড়ো গাছটা, এটা বাবা আবার এখানটা ইয়ে দিয়ে প্লাই দিয়ে ঢেকে দিয়েছে। এই দেখো, এটা পুরো ছাদে উঠে গেছে। এই দেখো। আর এই যে শরতের আকাশ, কি সুন্দর লাগছে শরতের আকাশ, দেখো। ঠিক আছে, জাস্ট ওয়াও। না সরি, শরতের আকাশ, এটা শরতেরই আকাশ বলে মনে হয়। আকাশটাকে দেখে মনে হচ্ছে পুজোর আবহাওয়া, পুজো আসছে। অ্যাকচুয়ালি শরতের আকাশ আমরা এইভাবেই বলি, যেহেতু আমরা বাঙালি, তো কথাবার্তা আমাদের প্রচণ্ড ভুলভাল থাকে। আর এখানে সকালের বাবা পুজো দিয়ে দিয়েছে। এটা সকালবেলা বাবার ডিপার্টমেন্টেই থাকে, আমাদের কাউ থাকে না। চলো আজকের কাজকর্ম এখান দিয়ে শুরু করা যাক। উপরে ঝাউল পুরো পরিষ্কার হয়ে গেছে, ঝাড়া কমপ্লিট। এটা ঢেকে রেখেছে, যেগুলো এখন সব ধোয়া হবে। আর এই যে এগুলো হাফ হয়েছে, এখনো বাকি আছে। এই যে আর মা এখন এই যে খাবার নিয়ে এসছে, এখন ভাত খাবো। চলো এখন মাখা ভাত খাই। চলো আবার পরে কথা হবে, চলো খেয়ে নিই আগে। আমি সেই সকালেই লাস্ট ভিডিও করেছি, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন বেজে গেছে 8:45 বাজে। তো আমি ভেবে 4টের সময় আমরা আর কি সব কাজ কমপ্লিট করে স্নান করে উঠেছি, খেয়ে উঠেছি। তখন বাজে প্রায় 5টা মতো। দেখতেই পাচ্ছ টক দই দেওয়াতে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে, এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি কেউ ইউজ করতে চাও ইউজ করতে পারো। শুধু টক দই দিয়ে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা ইউজ করবে। আর মুখে ফেস প্যাকটা মাখাতেও অনেকটা মুখটা ক্লিন হয়েছে আমার। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর দুপুরেও যত তাড়াহুড়া করে খেয়ে আমাদের এখান থেকে আজকে আরজি কলের যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আর কি আন্দোলনে বেরিয়েছিল, তো আমরা সেখানেই গেছিলাম। খেয়ে দিয়ে উঠে তারপর আর কোনো ভিডিও সেভাবে নেওয়া হয়নি। তো এখন এসে একটু বসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। তো মা এখন চা করছে, চাটা খেয়ে তারপর আমরা একটুখানি মিলননগরে যাব, একটু দরকার আছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি কালকে লাস্ট রাত্রে অবধি ভিডিও করেছি, 9:30 নাগাদ। আমার ঠিক টাইমটা মনে নেই। তো আমি আবার আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি। এখন সকাল নেই, দুপুর হয়ে গেছে, 2:10 বেজে গেছে। তো আজকে ভিডিওটা আমি মেনলি করতে চাইছি একটা জিনিস দেখানোর জন্য। আমি কোনোদিনও না ভাদ্র মাসে আর কি জামা কাপড় রোদ দিতাম না, এত বড় হয়েছি, মাই দিত। তো এই বছর যেহেতু ফার্স্ট মা কাজে ঢুকেছে, তোমরা সবাই জানো মা টেলারিংয়ের একটা কাজ করছে, সেখানে কাজে ঢুকেছে। তো সেই সূত্রে আমাকেই যেহেতু দিতে হচ্ছে, তাই আমি সব বের করে দিয়েছি। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাগটা। এই যে আমি ভেবেছি যে রোদে দেওয়ার পর মনে হয় সব জামা কাপড় তুলে নেয়, মানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম একটা ব্যাগে ঢুকিয়ে দেবো। তো সব তো দিতে পারিনি আলমারি ধরে, তো কিছু কিছু দেওয়া হয়েছে, এখনও কিছু রোদে রয়েছে। তো এই যেগুলো দিয়েছি, তো মাকে ফোন করলাম, মা বলছে না এখন ঢুকাস না, একটু ঠান্ডা হতে দে, মানে পাখার তলায় দে, ঠান্ডা হোক, গরম ভাবটা কাটুক, তারপরে ঢোকা। তো এই যে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো জানি আজকের ভিডিওটা একটু ছোটোই হয়েছে, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।